হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিতালি, আমার ইচ্ছে মিতা মিঠাই লাইভ ব্লগ। তার সঙ্গে তোমরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই গরমের মধ্যে যতটুকু ভালো থাকা দরকার ততটুকুই ভালো রয়েছে। একদিকে কি রেহাই বলো তো, আমাদের তো টালির ঘর, তাই অতটাও মানে গরম তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে। যেমন গরম পড়ছে, আজকে দেখলাম যে 41 ডিগ্রি সকালবেলা, তাহলে এবার বেলার দিকে কতটা হতে পারে। তো মিঠাই ঘুমাচ্ছিল, উঠলো সবে। আজকে সূর্যগ্রহণ সকাল 7টা থেকে পড়েছে, তাই ওকে নিয়ে বাইরে বার হলাম না, বড়রা সবাই বারণ করেছে। আর আমি নিজেও বাইরে বার হইনি, ঘরে কোনো কাজও করিনি। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তখন ওই 5:30 6টা বাজে, তখন ঘুম থেকে উঠেছিলাম। তার আগে মিঠাইকে খাইয়ে দিয়েছি। বাচ্চাদের খাইলে আর কী হবে, আমি কিছু খাইনি। তো একটু মানি মিঠাইয়ের জন্য আর কি, সবাইকে মানা উচিত, কোনো কিছু ব্যাপার রয়েছে যার জন্য বড়রা বারণ করে। মিঠাই ঘুম থেকে সবে উঠলো, এখন বাজে 10:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। মিঠাই বলো, চলো মিঠাই। মিঠাইয়ের মতো যদি আমিও ন্যাড়া হয়ে যেতে পারতাম কত ভালো হতো, তাই না মিঠাই? সবাই দেখতে থাকো। মিঠাই হাসিটা দিচ্ছে, দেখেছো? সবাইকে বলে দিল যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাই তো আমি ঠিক বলেছি? মা ঠিক বলেছে তো মিঠাই? হ্যাঁ ঠিক বলেছে তো? তোমার বাবুটাকে ঘুম পাড়াচ্ছ? এই দেখো, ওকেও প্রচন্ড ভালোবাসে, দেখো না, ওকে নিয়েই খেলা করে ওর আর অন্য কোনো বায়না নেই। এটা কি তোমার বেবি? তোমার বেবি এটা? ও মিঠাই বলো হ্যালো গাইস, বলো। কি করছো? ওর সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিচ্ছ? ফ্রেন্ড? ওইটা তোমার ফ্রেন্ড? হ্যাঁ কি? ও বাবারি, ও বাবালি। ও মিঠাই একবার এইদিকে তাকাও, একবার ক্যামেরার দিকে তাকাও, এদিকে তাকাবে তো একবার। বুঝতে পারছি শুধু মিঠাই ও পুতুটাকে ভালোবাসে, মাকে একটুও ভালোবাসে না, তাই না? ও মিঠাই এই দেখো, এই দেখো, তুমি শুধু ওকে ভালোবাসো, মাকে ভালোবাসো না, তাই তো? মা কখন থেকে তাকাতে বলছে, তাকাচ্ছেই না। ও মিঠাই হ্যাঁ গরম পড়েছে। মিঠাই দেখো না, খেলায় তোর দিয়েছে কেমন, কিছুতেই ঘরে থাকবে না। একটু যে ফ্যানে হয়ে বসিয়ে রাখবো, থাকবেই না। এখন হামাগুড়িতে শিখেছে, দাঁড়াতে শিখেছে না, কিছুতেই ঘরে থাকবে না। আবার ও দাদা আছে মানে তো একদমই থাকতে চাইছে না, খেলা করছে। দেখো ও দাদার কাছে যত আবদার। ওই মিঠাই একটু ফ্যানে হয় চলো, গরম হচ্ছে তো। দাদা দাদাকে খুব ভালোবাসি মিঠাই। মিঠাই ওটা তো আমার দাদা। মিঠাই ওটা আমার দাদা। তরকারি রান্না হবে, তরকারি রান্না হবে। হ্যাঁ ঢোল বাজাবে, দেখো না। এখন বাজে 11:30 মতো, আর সূর্যগ্রহণ ছাড়বে 12:27, 12:27 না 12:29, মানে 30-এ। ওই 12:30টার পরে মিঠাইকে চান করাবো, আর একটু দেরি করেই চান করেছে। গরম পড়লে একটু বেলা থেকে চান করালে অসুবিধা হয় না, গাটা ওর ঠান্ডাই থাকবে। একটা তোমার মাথায় লাগে টাং করে, কেমন লাগবে বলে তো মিঠাই? ওই দুষ্টু, আমাদের দুজনে চান টান করা হয়ে গেছে। চান করা ওঠার পরেও কেমন ঘাম দিচ্ছে, দেখো। কি হলো? ওর ঘুম পেয়েছে আবার। তোমাকে কেউ ঘুম পাড়ায়, তো এবার আমি দুটো খেয়ে নেবো, নিয়ে ওকে ঘুম টুম পাড়ায়। আগে ওকে ঘুমটা পাড়িয়ে নি, তারপর কথা বলছি। মানে আমার তো খুব ঘুম পেয়ে গেছে, তাই তো টাটা দিচ্ছে সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। আজকে যেহেতু বললাম না সূর্যগ্রহণ ছিল, সেই জন্য দেরি করে সকাল হয়েছে। খুব জোর ঘুম পেয়েছিল, তাই একটু কান্না করছিল। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি এবার খেতে বসে গেছি। দাদুদা দুজনেরই খাওয়া হয়ে গেছে, মিঠাইকে ধরেছে, আমি খেয়ে নেবো এবারে। দুপুরে হচ্ছে হালকা করে তিতো মাছের তরকারি, লাউ শাক আলু দিয়ে। তবে গরমের সময় একটু ঝোল ভাত খেতেই ভালো লাগে। তো
গরম, পাড়াতে একটা কুলপি ব্যাপারী এসছে, তো গরমে একটা করে বরফ চাচা খাওয়া হবে। দেখো যা গরম পড়েছে, বাপ রে বাপ। কি কি ফ্লেভার রয়েছে? তুই কি নিয়েছিস? ফাঁকা জায়গায় থাকার একটা আলাদাই মজা। তুই নিয়ে নে, তারপর আমি নিচ্ছি। কি সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে, মানে পুরো মাঠ না, পুরো ফাঁকা মাঠ, হেভি সুন্দর হাওয়া আসছে। দেখি মিঠাইকে নিয়ে এখানে তো একটু বসবো, আমাদের এখানে মাচা রয়েছে, দেখো ওই মাচাতে এসে একটু বসবো। কি হাওয়া দিচ্ছে রে বাবা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। অনেকদিন পরে যেন মানে কি বলবো, শরীরটা ঠান্ডা, জীবনটা শান্তি হলো আর কি। আরে দেখো আমাদের বড় চাচা অনেক রকম কালার দিয়ে করে। আমার আগে খেতে ভালো লাগতো না, মানে এক তো গরম পড়েছে, এটাই এখন অমূল্য হয়ে যাচ্ছে। এখানে হাওয়াটা হচ্ছে, জীবনটা পুরো শান্তি হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে। সবাই এসে মাথায় বসে আছি, দেখো আমরা সবাই মাথায় এসে বসে আছি। মানে এই যে মাচা রয়েছে দেখো এক সাইডে রাস্তার ধারে, প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে। ফাঁকা জায়গায় থাকায় এটাই একটা আলাদা আনন্দ আর কি। মানে সব কিছু দিক দিয়ে ফেসিলিটি রয়েছে। দেখো প্রকৃতির হাওয়া এত সুন্দর, এসে কেউ হার মানিয়ে দেবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে বিকেলেই এত পরিমাণ হাওয়া দিচ্ছে, এমনিতেও হাওয়া দেয়, এতটা পরিমাণ দেয় না, কিন্তু আজকে দিচ্ছে, খুব ভালো লাগছে। যা গরম, সারাদিনে ঘুম নেই কারোর, মানে কি বলবো, গা তো রাখাই যাচ্ছে না, এত পরিমাণ গরম হয় আর কি। মিঠাইকে নিয়েও এসে বসে আছি, দেখতে পারো ও কেমন নাচছে দেখো, এত গরম থেকে মানে হাওয়া হচ্ছে, ভালো লাগছে। মিঠাই ওলে বাবালে, খুব মজা না? খুব মজা, খুব মজা, খুব মজা। কি হাওয়া দিচ্ছে রে, যা গরম, ঘুমই তো হচ্ছে না কারোর। দেখো সবাই মিলে এসে বসে আছি, সবাই মিলে, সবাই পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ মাঠের হাওয়াটা পুরো আসছে, আমরা এই মাচায় বসে আছি। দুপুরে তো কারোর ঘুম হয়নি, এখানে মনে হয় বিছানা করে দিলে সবাই ঘুমিয়ে পড়ে, বলা মনে হয় বিছানা করে দিলে সবাই ঘুমিয়ে পড়ে, বলা কেউ হার মানিয়ে দেবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই দেখো আমরা সবাই মিলে বসে আছি এখন মাঠের মধ্যে। এই দেখো পুরো মাঠ, ফাঁকা মাঠের মাঝখানে আমরা বসে আছি, পাহাড়ের ওপরে। মিঠাই ভালো লাগছে? মিঠাই আগে যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে এসে আগে মাঠে আসবো খেলার সময়, এই সেই মাঠটা যেখানে আমরা দিন রাত্রি এখানেই পড়ে থাকতাম, সব কাজ সেরে আগে কখন যাব খেলা করতে। তো এই যে আম গাছগুলো দেখছো, এই আম গাছের মাথায় উঠে বসে থাকতাম, মানে ঝুল খেলা, এটা ওটা সেটা সব সময় লেগে যাচ্ছে। যতক্ষণ না বাড়ির লোকের কাছে বকুনি খাচ্ছি, ততক্ষণ আমরা বাড়িতেই যেতাম না। আমরা সেই দেখো বসে আছি সবাই মিলে গল্প করছি, ওরকম ছোটোবেলারই কথা। আর কি সুন্দর কোকিল লাগছে দেখো। সন্ধ্যের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করা হলো না, ওখানেই তো বসেই ছিলাম অনেকটা সময়। সন্ধ্যের পরে বাড়ি এলাম, আর সন্ধ্যে হবে হবে এরকম বাড়িতে চলে এসেছে। অনেকদিন পরে মাঠের দিকে গেছিলাম, মানে কি বলবো, আগে ছোটোবেলা ওই মাঠটাতে সবসময় খেলাধুলা করতাম, বাড়িতে যতক্ষণ না বকবে বাড়িতেই আসতাম না। আর আশেপাশে অনেক গাছপালা ছিল, এখন তো প্রজেক্ট সব কিছু নিয়ে নিয়েছে, তো মানে কি বলবো, প্রজেক্ট হয়ে যাচ্ছে সব জায়গাটা, তাই অতটাও মাঠ টাট নেই এখানে, ওই একটা মাত্র রয়েছে, তাও প্রজেক্টে কিনে নিয়েছে। আর খেলাধুলাও হয় না। আগে বিকেলবেলা করে সব ছেলেরা খেলতে আসতো, মানে ফুটবল, পাড়ার ছেলেরা আর কি, ফুটবল ব্যাট বল খেলতো, তারপরে আমরাও সবাই খেলাধুলা করতাম ওখানেই। বাড়িতে যতক্ষণ না বকুনি দেবে বাড়িতে আসতামই না। তো সেই বিষয় নিয়ে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। আর হাওয়াটাও দিচ্ছিলো দেখলে, এসিকে হার মানিয়ে দেবে তাই না, প্রচণ্ড পরিমাণে হার মারছিল। আর তোমরাও বলবে আমাদের এসিটা কেমন লাগলো কমেন্টে। তো মিঠাই ঘুমিয়ে পড়েছে, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও সেই ঘুমিয়েছে 7টা সাড়ে 7টার সময়। ওকে খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছে, মাঝে একবার উঠলো, ওকে খাইয়ে দিতে আবার ঘুমিয়ে পড়েছে। আমি তার মাঝে দেখো চুলটাকে আঁচড়েছি। মিঠাইয়ের জন্য তো আমি খুব একটা সময় পাই না, মানে চুল টুল আঁচড়ানোর জন্য। আমার চুলটা অনেকটা বড়, অনেকটা বড়, ঠিক আছে। তো ঝাইমাই করে সামনেটা আঁচড়ে নিই, আর জ্বর ছাড়ানোই হয় না। তো যখন মানে সময় পাই একটু চেষ্টা করি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেওয়ার,
বেঁধেছি, দেখো দুদিকে বেঁধেছি। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? আগে স্কুলে যেতাম, এরকমভাবে দুদিকে চুল বেঁধে যেতাম। আর আমার মাও হচ্ছে রাতেবেলা করে আমার চুল বেঁধে দিত। তখন একটা আলাদাই যত্ন ছিল আর কি। তো এখন যত্ন কী নেবো, মিঠাইয়ের পেছনে বেশি সময় চলে যায়, খুব কম সময় পাই আমি নিজের জন্য আর কি। যতটুকু সময় পাই তোমাদের কমেন্টের আনসার দিই, ভিডিও বানাই, কী করলে কী হবে সেই সব নিয়ে ভাবতে থাকি। প্রত্যেক দিন কন্টেন্ট দেওয়া না মুখের কথা নয়, যারা ইউটিউব করে তারা জানে যে ভাবতে ভাবতে সময় চলে যায় যে কী করবো আজকে কী দেবো। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, প্রত্যেকেই তোমরা আমাদেরকে কতটা ভালোবাসো, তোমাদের জন্য এইটুকু তো করতেই হবে, তাই না? তো আমাদের রাতের খাওয়া হয়ে গেছে। রাতের খাবার হয়েছিল আমাদের চালে ডালে আলু ভাতে ভাত। গরমের সময় না ভালো লাগে না রাতে কিছু খেতে, মানে সব সময় তো না, দুপুরে অনেকটা বেলা হয়ে গেলে খেতে ভালো লাগে না, রাতেও ভালো লাগে না। তো গরমের সময় দেখবে পুষ্টি ভাত খেতে বেশি ভালো লাগে। কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আমার তো ভালো লাগে আলু ভাজা দিয়ে। আর রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভিডিওটা মানে কন্টিনিউ করবো কি, আমি চুলটা আলগাতে গিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিওই করা হয়নি। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর এইভাবে আমাদের পাশে থাকবে। টাটা।